আজকে মাছ ভাজতেছে আর কোথায় সেই ইলিশ মাছ ভাজতেছে আর এই তো আমরা খাবার জন্য ওয়েট করতেছিলাম আর সবার সাথে একসাথে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আমার মেজো যা বাসুরকে খাওয়াই দিল চিপস আর হয়েছে এই তো ভাজা মাছ। আর সবচেয়ে বেশি ভালো লাগে ফ্যামিলির সাথে যখন একসাথে ঘুরতে বের হই, খুবই আনন্দ লাগে আর ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম রূপসী বাংলা হোটেলে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ঘোরাঘুরি করতে চলে আসলাম মাওয়া ঘাটে ইলিশ খাইতে। তো এখানে বাহিরে একটু ভিডিও করে নিলাম আর অনেক দুষ্টামি করতেছিল আর পেছনে আমার দু যা দাঁড়ায় ছবি তুলতেছিল। আর এই তো এখন হয়েছে মাছ দাম করে নিতেছিল আমার হাজব্যান্ড, আমার ভাসুর, ভাই সবাই। তো যাই হোক, আর ফাইনালি মাছটা দাম করা হয়ে গেছে। আর এখানে একটু আপনাদেরকে দেখাই দিলাম যে কেমন সাজার মাছ আর এত প্রচুর পরিমাণ দাম। আর এই তো আমার জালের পছন্দ যে রূপসী বাংলা হোটেলে আসবে, তাই এটাতেই আমরা চুজ করে ঢুকলাম। আর এখানে হয়েছে ইলিশ মাছটা কাটাকাটি করতেছিল মামা আর খুব সুন্দর। আমি বলতেছিলাম এটা কিন্তু সুন্দর করে পিস পিস করবেন আর একটু মোটা করে কাটবেন, যে মোটা করে কাটলে তো ভালো লাগে, এটা সবাই জানেন, খেতে খুব ভালো লাগে। আর এই তো সুন্দর করে একদম ধুয়ে টুয়ে মাছটা কাইটে নিল। আর ইলিশ মাছটার গ্রানটা কিন্তু খুবই ভালো ছিল। আর মাছটা ভিডিওতে এরকম দেখা যায়, কিন্তু মাছটা একটু বেশ মোটামুটি বড় ছিল। আর এই তো সবার সাথে একসাথে ট্যুরে তো বললাম বের হইতে খুবই ভালো লাগে। আর আমার মতন এরকম ট্যুরে কার কার ভালো লাগে বের হইতে সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর এখানে হয়েছে কাটাকাটি শেষে মাছটা ভেজে নিতে চলে আসলো। আর ইলিশ মাছটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, তাই না? আর মাছটা যখন এই তো মশলা দিয়ে ভাজতেছিল এত ভালো লাগতেছিল দেখতে, আর ফ্লেভার এত। আর এখানে হয়েছে আমার হাজব্যান্ড দুষ্টামি করে একটু ভাজাভাজি করতেছিল। আমি বলি কি তুমি কি শেফ হতে চাচ্ছ? বলে হ্যাঁ, আমি আজকে একটু ভাজাভাজি করব। আর আমি তো বলি বাসায় হেল্প করো না। আর এখানে যেহেতু বিদেশ থেকে চলে আসছে আর সেহেতু রান্নাবান্না জানি একটু হলো। আর এই তো এটাকে চিনছেন কে বলেন তো? আজকে আমি কালো শাড়ি পরছি আর সব ম্যাচ ম্যাচ করে করছি, খুবই ভালো হইতেছিল। আর দুঃখের বিষয় যে আমরা ঘুরতে আসছি সেদিন এত বৃষ্টি ছিল। আর এই তো মাছ ভাজা খাবারের টেবিলে চলে আসলো আর সবাই তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত। যখনই ভাজা মাছটা আসছে এই তো আমার এই জালে মাছটা নিয়ে ছবি তুলে। আর আমি তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলেই শেষ করতে পারতেছিলাম না। এই দেখছেন আমার আমার জাল, মেজো জাল এটা। আর উনিও খুবই সেলফি তোলার একটাই। আর এই তো কী খাবার অর্ডার করছি, এখানে হয়েছে ইলিশ মাছ ভাজা, তারপর হয়েছে এখানে বেগুন ভাজা আর কিছু শুকনো মরিচ দিছে। আর হয়েছে আমরা নিয়েছি ঢেঁড়স ভাজি। ওই তো এখানে সবার সামনে একটু ভিডিও করতে একটু এখানে হয়েছে সালাড, আর এই সালাডটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে হয়েছে ঢেঁড়স ভাজিটা আমি নিই কারণ আমি বাসায় নর্মাল রকম ঢেঁড়স ভাজি খাওয়া হয় না। আর ওটা হয়েছে ইলিশ মাছের লেজার যে ভর্তাটা থাকে সেই ভর্তাটা, টাকি মাছের ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডের সবাইকে সলভ করে দিচ্ছে সবাই। আর এই তো পিচ্ছি আরোহী আমার জালার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল আর খুবই ওর আম্মুকে জ্বালা যন্ত্রণা করতেছিল, খেতে দিবে না। যাই হোক, আর এখানে হয়েছে আমার হাজব্যান্ড আমাকে ফার্স্টে আমাকে ইলিশ মাছটাই দিয়েছে আর সেকেন্ড হয়েছে জালাকে দিল যে না। তো যাই হোক, আর আমি দুষ্টামি বলি তুমি সবাইকে বড় বড় দিচ্ছ আর আমাকে ছোটো মাছটা দিলা, এরকম করে একটু ঝগড়া করছি। আর এটা হয়েছে আমার সেজো যা, তো ওর প্লেট আমি আগে নিছি, আমাদের এক পিস দাও দুষ্টামি করে। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম আমার জালেদের সাথে বের হওয়া ঘোরা, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বের হয়ে ঘুরতে আসলাম। আর এই তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়ার পালা। আর একা একা ভিডিও করাটা খুবই একটা কষ্টজনক। আর এই দেখেন আমার যে অবস্থা, আমি খাচ্ছি আর ভিডিও করতেছি। এই যে আমার হাজব্যান্ডকে দেখাই দিলাম লাস্ট মুহূর্তে, ও ক্যামেরার সামনে খুব কম আসতেই চান। আর আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই বলবেন, ঠিক আছে? আর আমি ফার্স্টে বলি যে শাড়ি পরে আমি বের হয়েছি, এটা হয়েছে আমার সেজো যে আমার পাশে যে বসা
ফার্স্টে আমি শাড়ি পরে মাও, তাও আবার ঢাকায় থেকে মাও চলে আসছে ঘুরতে। সবার জোরাজুরিতে আজকে শাড়ি পরে বের হলাম, আমি কিন্তু শাড়ি পরি না। যাই হোক, খাবারটা কিন্তু অনেক জোস ছিল, অনেক মজার ছিল। আর এই যে সবাই একসাথে বসে খাওয়া, আমার হাজব্যান্ড আবার চলে যাবে, সেই কারণে আমরা সবাই একসাথে বের হয়েছি। আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বসে এখন একটু আড্ডা দিতেছিলাম। আর সব শেষে যে মাওয়া আসলাম, মাওয়া ঘাটি যদি না দেখি তাহলে হলো, আস্তে আস্তে মানে বিকেল হয়ে গেছে, তো ওরকমভাবে দেখানোর এই যে ফাইনাল লুকটা। তো আজকের এই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তো এই তো আমার জন্য খুব ভালো লাগে। আর মিষ্টিগুলোকে মানে বেশি বেশি সাপোর্ট করবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।